মাধ্যমিক 2027 সিরিজের যে সমস্ত অঙ্কগুলো শুরু করেছিলাম শর্ট ভিডিওতে, সেই অঙ্কগুলির মধ্যে আজকে হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের যে অঙ্ক সেখানে আমাদের বলে দিয়েছে যে x1 x2 x3 ডট 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 xn এই সংখ্যাগুলির গড় যদি x বার হয়, তাহলে a স্কোয়ার x1 a স্কোয়ার x2 a স্কোয়ার x3 ডট 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 a স্কোয়ার xn এই সংখ্যাগুলির গড় কত। তোমরা জানো নিশ্চয়ই ভালো করে যে যখনই কোনো কিছুর গড় বের করতে হয়, সেই যৌগিক গড় বের করার পদ্ধতিকে যে প্রদত্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হয় এবং কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা কি করব, সেই যোগফলকে ভাগ করে দেব। তাহলে এখানে এই যে x1 x2 x3 করতে করতে xn পর্যন্ত আছে, এই xn দেখে আমরা বুঝে গেলাম এই জায়গাতে মোটমাট n সংখ্যক সংখ্যা আছে। তাহলে এই n সংখ্যক সংখ্যাকে আমি যোগ করব এবং সেই যোগকে যদি আমরা n দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় তার যৌগিক গড়। আর সেই যৌগিক গড়টা আমাদের বলে দিয়েছে x বার। তার মানে আমরা প্রশ্নানুসারে এখানে বলতে পারছি যে x বার সমান সমান কত, x1 যোগ x2 যোগ x3 যোগ ডট 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 যোগ xn, এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলাম, যোগ করে তাকে n দিয়ে ভাগ করে দিলাম। এবারে আমরা যে সংখ্যাগুলো আমাদের দিয়েছে সেই সংখ্যাগুলোর গড় বের করতে চাইলে কি করব, এই সংখ্যাগুলোকে যোগ করব এবং এখানে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে প্রদত্ত যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর গড় মানে কি, নির্ণেয় গড়। তাহলে যে সংখ্যাগুলো আমাদের দিয়েছে তাদের গড় বের করছি আমি। তাহলে সেই সংখ্যাগুলোকে সবাইকে যোগ করো, a স্কোয়ার x1 প্লাস a স্কোয়ার x2 প্লাস হচ্ছে a স্কোয়ার x3 প্লাস ডট 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 প্লাস a স্কোয়ার xn। তাহলে এখানে প্রদত্ত দেওয়া সংখ্যাগুলো সবাইকে যোগ করে নিলাম, যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেব। তাহলে x1 x2 x3 করতে করতে xn আছে, তার মানে এখানে মোট n সংখ্যক সংখ্যা আছে। তাহলে সেই n দিয়ে আমরা কি করলাম, এই যোগফলটাকে ভাগ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড়। এই নির্ণয় গড় থেকে ভালো করে খেয়াল করে দেখো, উপরে আমরা a স্কোয়ার কমন নিয়ে নিতে পারবো। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn, এইটা বাই হচ্ছে n। এই যে রাশিমালাটা এটাই তো x বার। তাহলে আমরা কি লিখতে পারছি, এটা হয়ে গেল কি a স্কোয়ার x বার। তাহলে আমাদের যে সংখ্যাগুলো দিয়েছিল তাদের গড় হয়ে গেল কি a স্কোয়ার x বার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে তথ্যতে যে সংখ্যাগুলো ছিল তাদের গড় যখন x বার, এই প্রত্যেকটা তথ্যের সংখ্যাগুলোকে আমরা a স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি, তখন আমাদের গড় কি চলে আসলো, a স্কোয়ার x বার। অর্থাৎ এই তথ্যের সংখ্যাগুলোকে যা দিয়ে গুণ করেছি, গড়কেও যদি সেটা দিয়ে গুণ করে দিই a স্কোয়ার দিয়ে, তাহলেই হয়ে গেল আমাদের এই সংখ্যাগুলোর গড়। তাহলে এই শর্টকাট ট্রিকটা আমরা কখন ইউজ করব, 1 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। আর যখন এটা 2 মার্কের প্রশ্নে আসবে তখন আমরা অঙ্কটা এইভাবে করব। তোমাদের অঙ্কটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও।